গাজার খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ 2 জন নিহত হয়েছেন। 1 মাস আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেও বেড়েছে দখলদারদের হামলা ও ধ্বংসযজ্ঞ। হামাস বলছে ইসরায়েল যুদ্ধবিরতি শর্ত ভেঙে প্রতিদিনই আক্রমণ চালাচ্ছে। এদিকে যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার 15 ফিলিস্তিনি দেহাবশেষ ফেরত দিয়েছে ইসরায়েল। নিজের ছেলের অপেক্ষায় এভাবেই দু চোখ মেলে দাঁড়িয়ে আছেন এক অসহায় মা। সেই চোখে শুধুই হতাশা। 2023 সালের 7 অক্টোবর তার ছেলেকে অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। ছেলে জীবিত না মৃত তা জানেন না তিনি। যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার 15 ফিলিস্তিনের দেহাবশেষ ফেরত দিয়েছে ইসরায়েল। এর মাত্র একদিন আগে ফিলিস্তিনিরা আরেকজন ইসরায়েলি জিম্মির দেহাবশেষ হস্তান্তর করে। এই দেহাবশেষের মধ্যে তার ছেলে রায়ান আছে কিনা সেই খোঁজ নিতেই নাসের হাসপাতালে এসেছেন এই মা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রায়ান 2 বছর ধরে নিখোঁজ। আমি জানি না তার ভাগ্য, সে জীবিত আছে না মৃত। আমি তাকে শনাক্ত করতে হাসপাতালে এসেছিলাম, কিন্তু ছিল না আমার ছেলে। এদিকে যুদ্ধবিরতির পরও হামলা বন্ধ হয়নি গাজায়। খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হামাস জানিয়েছে 10 অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় 271 জন নিহত হয়েছেন, যাদের 90% বেসামরিক নাগরিক। প্রতিদিন উপত্যকা জুড়ে চলছে বোমা বর্ষণ। খান ইউনিসে ইয়েলো লাইন নামে নির্ধারিত অস্থায়ী সীমার ভেতর ঘরবাড়ি ধ্বংস করছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে জাতিসংঘ সংস্থা UNRWর দাবি তারা নিজেদের ত্রাণবাহী যানবাহন পর্যন্ত গাজায় নিতে পারছে না, কারণ ইসরায়েলের সে সংস্থার লোগোযুক্ত গাড়ি নিষিদ্ধ করেছে। এ কারণে খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকটে দিন কাটাচ্ছে গাজাবাসী। এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার আগেই তেল আবিবে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।